আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখে নেব আমাদের পৃথিবীর মধ্যে নবীরা এসে কে কত বছর বেঁচে ছিলেন এবং কোন দেশে জন্মগ্রহণ করছে এবং ওনাদের পেশায় কি ছিলেন। হযরত আদম আলাইহিসসালামের শ্রীলঙ্কায় জন্মগ্রহণ করছে। ওনার পেশায় ছিল উনি একজন কৃষক ছিলেন। উনি 1000 বছর জীবিত ছিলেন পৃথিবীর বুকে। তারপর নূহ আলাইহিসসালাম জন্মগ্রহণ করছে জর্ডানে, পেশায় ছিলেন কাঠমিস্ত্রি। উনি 950 বছর জীবিত ছিল পৃথিবীর মধ্যে। হযরত সালেহ আলাইহিসসালাম লেবাননে জন্মগ্রহণ করেন। ওনার পেশায় উনি উটের রাখাল ছিলেন। উনি 586 বছর জীবিত ছিলেন। জাকারিয়া আলাইহিসসালাম ফিলিস্তিনে জন্মগ্রহণ করে। উনি উনি রাজবংশীয় ছিলেন। উনি 207 বছর জীবিত ছিলেন পৃথিবীর মধ্যে। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিসসালাম ইরাকে জন্মগ্রহণ করে। উনি পেশায় রাজমিস্ত্রি ছিলেন। উনি কাবাঘর তৈরি করছে প্রথম। উনি 195 বছর পৃথিবীর বুকে জীবিত ছিলেন। হযরত সুলাইমান আলাইহিসসালাম জর্ডানে জন্মগ্রহণ করে। উনি পেশায় ধনী ছিলেন, রাজবংশীয় ছিলেন। উনি 150 বছর জীবিত ছিলেন পৃথিবীর বুকে। ইসমাইল আলাইহিসসালাম সৌদি আরবে জন্মগ্রহণ করে। উনি পেশায় ছিলেন শিকারী। উনি 137 বছর জীবিত ছিলেন পৃথিবীর বুকে। ইয়াকুব আলাইহিসসালাম ফিলিস্তিনে জন্মগ্রহণ করেছেন। উনি পেশায় ছিলেন ভেড়ার রাখাল ছিলেন। উনি 129 বছর জীবিত ছিল পৃথিবীর বুকে। মুসা আলাইহিসসালাম মিশরে জন্মগ্রহণ করে। উনি পেশায় রাখাল ছিলেন। উনি 125 বছর জীবিত ছিলেন পৃথিবীর বুকের মধ্যে। হযরত ইসহাক আলাইহিসসালাম ফিলিস্তিনে জন্মগ্রহণ করে। আর উনি পেশায় ছিলেন ব্যবসায়ী এবং পশুপালন করতেন। উনি 150 বছর জীবিত ছিলেন পৃথিবীর বুকে। হযরত ইউসুফ আলাইহিসসালাম ফিলিস্তিনে জন্মগ্রহণ করে। উনি পেশায় ছিলেন মিশরের রাজা ছিলেন। উনি 110 বছর জীবিত ছিলেন পৃথিবীর বুকে। হযরত ঈসা আলাইহিসসালাম ফিলিস্তিনে জন্মগ্রহণ করে। উনি পেশায় চিকিৎসক ছিলেন। উনি 95 বছর জীবিত ছিল পৃথিবীর বুকে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাড়িতে জন্মগ্রহণ করেন। এটা সৌদি আরবের মক্কায় অবস্থিত। ওনাকে শেষে দাফন করা হয় মদিনার মধ্যে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনায় দাফন করা হয়েছে রওজার এখানে। ভিডিওটা কেমন হয়েছে সবাই জানাবেন। ভুল হলে কমেন্টে বলে যাবেন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ।